এবার চলে আসি আমরা কোশ্চেন নম্বর 2। দেখো কোশ্চেন নম্বর 2 এর ফার্স্ট অঙ্ক আমাদের সেম একই ক্যালকুলেশন, সূচকের যতগুলো রুলস আছে আমরা সব একদম একই। প্রথম চেক করব কি, যদি কোনো বড় সংখ্যা বেশি থাকে, মানে যাদেরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, তাদেরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। ঠিক আছে, তার আগে ছোট ছোট কিছু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে নেবো। দেখো 8 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব। তাহলে 2 আর এ আছে, আমরা এইটিকে টোটাল লিখতে পারি এ কিউব। এটা আমরা ক্লাস 7-এ শিখে নিয়েছি এরকম ধরনের। আর ভাগ, এটাকে আমরা লিখতে পারি 27/x⁻³ ওকে। এখানে আমরা কি ফর্মুলা ইউজ করলাম আমরা বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে আমরা ইউজ করলাম x⁻n যদি থাকে, -n যদি থাকে, তাকে আমরা কি লিখতে পারি 1/x⁻n। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। ইন্টু সেম একই রকম ভাবে আমরা 4কে যদি 3 বার গুণ করি তাহলে 64 পাই, সেই জন্য আমরা একে লিখবো 4a তার হোল কিউব ভাগ 27/x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। ওকে, সেকেন্ড আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। দেখো 2a তার হোল কিউব বাই, ভাগটাকে আমরা এভাবে লিখছি, বা ভাগটাকে তুমি যদি এভাবে নাও লেখো, আমরা এখান থেকে এরকম ইউজই করতে পারি যে 2a তার হোল কিউব ভাগটাকে আমরা গুণ করে দেবো। ক্লাস 7-এর রুলস হিসাবে ভাগ থাকলে গুণ হয়ে গেলে পরে ভগ্নাংশটাকে উল্টে যায়, এভাবে x/27 তার হোল কিউব ইন্টু 4 তার হোল কিউব, ভাগটাকে আবার আমরা গুণ করে দিলাম x³ বাই 27 হোল টু দি পাওয়ার -2/3। তাহলে এখান থেকে আমরা, এটা আমাদের 2/3 ছিল, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 2a হোল কিউব ইন্টু 2/3 ইন্টু, দেখো এই x/27 একে আমরা লিখতে পারি x/3 তার হোল কিউব ইন্টু 2/3, এটাকে লিখতে পারি। তার সাথে সাথে আমরা 4 আছে, 4টাকে আমরা আরো ছোট করে ক্যালকুলেশন করলে, তাহলে চলো আমরা 4টাকে আগে রেখে দিই, তারপরে আমরা ক্যালকুলেশন করব 3। আর এই যে মাইনাসটা আছে তাকে আমরা সামনে লিখে দিলাম ইন্টু 2/3 ইন্টু, আবার সেম একই রকম x⁻³ বাই 27, একে আমরা কি লিখবো x/3 তার হোল কিউব, আর এটি যেটি ছিল মাইনাস সামনে চলে আসলো, এখান থেকে 2/3। এখানে আমরা কি ফর্মুলা ইউজ করলাম আমরা একটু লিখে দিই। এখানে আমরা ইউজ করলাম x⁻m হোল টু দি পাওয়ার n থাকলে সেটাকে আমরা লিখি x⁻m ইন্টু n, এই আকারে আমরা লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 3 ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল, 3 ক্যান্সেল, মানে যতগুলি 3 আছে সবগুলি আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে লিখবো কত, 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু x/3 তার হোল স্কোয়ার ইন্টু 4a পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার x/3 -2। একে আমরা
যদি স্কোয়ার গুলিকে তুলে দিই তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 2a তার হোল স্কোয়ার ইন্টু এক্স বাই 3 তার হোল স্কোয়ার, আর এই যে পাওয়ারে মাইনাস আছে এগুলিকে মানে আমরা এগুলি লিখতে পারি 4a তার হোল স্কোয়ার ইন্টু এক্স বাই 3 তার হোল স্কোয়ার। এখানে আমরা কি ফর্মুলা ইউজ করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। এর সাথে সাথে আমরা স্কোয়ার গুলিকে তুলে দেবো। দেখো 2 কে স্কোয়ার করলে আমরা 4 পাই, আর এ কে যদি স্কোয়ার করি স্কোয়ার। আর এটি তো আমাদের দরকার নেই, এটি আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এটাকে 2 হবে, 3 নয়, 2 হবে। এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে আমাদের একই আছে, তাহলে আমাদের এটা প্রয়োজন নেই। আমরা এখান থেকে লিখবো 16 তার স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 দিয়ে একে কাটলে 4 পড়ে রইল, তাহলে আমাদের এখান থেকে 1/4 এটি আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে আসি 2 এর দাগে 2। এটি খুবই ইজি একটি অঙ্ক এবং খুব সুন্দর একটি অঙ্ক। আমাদের এখান থেকে আমরা জাস্ট ইউজ করব এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 ইন্টু -3/10। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এই ফর্মুলা আমরা ইউজ করলাম। দেখো কোনো একটা সংখ্যা আছে তার হোল টু দি পাওয়ার এরকম কিছু আকারে থাকলে সেই পাওয়ার গুলিকে জাস্ট আমরা গুণ করে করে লিখি এখানে। ওকে, দেখো এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে আমাদের কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে +5 ইন্টু 2/3 ইন্টু 3/10। দেখো 5 দিয়ে আমরা যদি একে কাটি 2, এবং এই 2 ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল হয়ে গেল, শুধু আমাদের পড়ে রইল কত, এক্স পাওয়ারে 1, আর এক্স টু দি পাওয়ার 1 মানেই আমরা কি জানি, এক্স জানি। ওকে, এটি ছিল আমাদের আনসার। নেক্সট অঙ্ক আমাদের 2 থেকে 3 নম্বর অঙ্কটি, এটিও আমাদের খুবই ইজি অঙ্ক। আমরা 2 রকম ভাবে করতে পারি সমাধান। তো আমরা এখান থেকে দেখো প্রথমে আমরা 2 রকম ভাবে করব। একরকম ভাবে আমরা বলে দিই যে এটিকে আমরা এই ফর্মুলাও ধরে করতে পারি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ধরেও আমরা করতে পারি, যেটিকে আমরা প্রথমে এখন করছি। দেখো 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। ওকে, তাহলে এটিকে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এটি হলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। দেখো এই যে -1 গুণ করলে আমরা কি পাই, +1 এবং এই -1 গুণ করলে আবার -1, তার সাথে সাথে আবার এটিকে আমরা যদি গুণ করি তাহলে সেটি হয়ে যায় আবার +1। সেই জন্য এটি হয়ে যায় 2 টু দি পাওয়ার +1, আর 2 টু দি পাওয়ার +1 মানেই আমরা কি জানি, শুধুমাত্র 2। এবার আমরা চলে আসি কোশ্চেন নম্বর 4, এবং কোশ্চেন নম্বর 4 এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সেম একই রুলস অ্যাপ্লাই করব। যেমন আমরা এই যে কিউব রুটটি আছে, আমাদের এই কিউব রুট আমরা একে সমাধান করে কি লিখতে পারি, a টু দি পাওয়ার -2/3। ঠিক আছে, খেয়াল রাখবে এখানে আমরা ইউজ করলাম যে n রুট এক্স এরকম যদি থাকে তার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/n। ওকে, এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। ইন্টু বি ইন্টু, তাহলে আমরা এখানে কি লিখবো, বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। হলো, দেখো এবার যেগুলি বেশ আমাদের একই আছে, মানে এ এ
বি বি, সি সি, এরকম বি যতগুলি আমাদের আছে, এ যতগুলি আছে, তাদের পাওয়ার গুলি যোগ করব। কারণ দেখো আমাদের এ যতগুলি আছে ওরা পরস্পরের সাথে কোন সম্পর্কে আছে, তাহলে আমাদের এখানে একটা এ আছে আর এখানে একটা এ আছে, এই পাওয়ারে কিছু নেই, এই এ টির পাওয়ারে কিছু নেই, মানে আমরা ওয়ান আমরা বলতেই পারি, তাই না? ওয়ান থাকে আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা লিখবো, আমরা প্লাসটাকে আগে লিখছি দেখো, আর মাইনাস 2/3, যেহেতু প্লাস করছি আমরা, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় একেবারে, ওই জন্য আমরা ডাইরেক্ট মাইনাস লিখে দিলাম। ইনটু, এবার বি কে আমরা চেক করব। দেখো বি এর পাওয়ারে কিছু নেই, মানে আমাদের সেম একই রকম ওয়ান আছে আমরা জানি, তাহলে 1 - 2/3, এই দুজন। এরপরে আমরা কাকে দেখবো, সি। একই রকম ভাবে এই সি এর পাওয়ারে কিছু নেই, মানে ওয়ান আছে, আমরা ওয়ান লিখে দিলাম, মাইনাস এই এর পাওয়ারে আছে 2/3। এবার আমাদের কাজ হবে এই সবগুলিকে লসাগু করা। তাহলে দেখো লসাগু করলে আমরা একে লিখতে পারি 3 - 2/3 ইন্টু বি টু দি পাওয়ার 3 - 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 3 - 2/3। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3 এবং সি টু দি পাওয়ার 1/3। আর এই সব সংখ্যার বা সব বেসগুলি এর পাওয়ার বা সূচক বা ইন্ডেক্স তুমি যাই বলো, আমরা পাওয়ার বলবো বারবার, এদের দেখো পাওয়ার গুলি সব একই, 1/3, 1/3 এবং 1/3। যদি কোনো একাধিক সংখ্যার পাওয়ার যদি একই থাকে, তাহলে আমরা একে লিখতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, যেটি দেখো আমরা বারবার লিখছিলাম না, এক্স টু দি পাওয়ার এম, x to the power m into y to the power m। যদি এরকম থাকে তাহলে একে আমরা লিখতে পারি x y whole to the power m। ঠিক আছে, এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম, এটি আমাদের আনসার। নেক্সট অঙ্কে আমরা চলে আসি, কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 এ আছে দেখো, এখান থেকে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় এসে থাকে। তো এখানে আমরা সেম একই রুলস অ্যাপ্লাই করব। 4 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 এর হোল টু দি পাওয়ার, তাহলে আমাদের পড়ে থাকবে m প্লাস 1/4। ওকে, আর ইন্টু একে আমরা লিখতে পারবো রুট 2 টু দি পাওয়ার m প্লাস 1। কারণ কি, এই 2 এর পাওয়ার কিছু নেই, মানে আমরা ধরেই নিতে পারি এর পাওয়ারে 1 আছে। আর আমরা বলেছি যে বেস যদি একই থাকে এবং তাহলে তাদের পাওয়ার আমাদের আলাদা হয়ে যায়। সেম একই রকম ভাবে একে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2। ওকে, এটার পাওয়ারই যেমন ছিল 1/m। তাহলে এখানে আমরা কি কি ফর্মুলা ইউজ করলাম, এটির জন্য আমরা কি ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, থাকলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n। আর এখানে এটির জন্য আমরা কি ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম n root x is equal to x to the power 1/n। ওকে, এখান থেকে আমরা এই ফর্মুলা ইউজ করলাম। এর সাথে সাথে আমরা ইউজ করব, এখানে এই ক্যালকুলেশনটা করব 2 টু দি পাওয়ার 2n প্লাস m প্লাস 2 into 1/2
4। এখানে আমরা সেম ফর্মুলা এখানে ইউজ করব, 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2। আর এখান থেকে আমরা ইউজ করব 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এখানে আমরা এটির জন্য আমরা কি ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি থাকে তাহলে তাকে আমরা লিখি x টু দি পাওয়ার m ইন্টু n। এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখানে এটি ক্যান্সেল হয়ে 2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2m প্লাস 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার, একে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এটিকে পাবো। দেখো উপরে যতগুলি আছে সংখ্যা আমাদের সবগুলি আমাদের কি হচ্ছে, এটি পাওয়ার আছে এবং বেস আমাদের সেম আছে। বেস যদি সমান থাকে তাহলে আমরা সেগুলিকে যোগ করে দিই। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1 বাই 2 প্লাস বাই 2 প্লাস m প্লাস 1 বাই 2। আর এটি যেহেতু আমাদের নিচে আছে, আমরা উপরে তুললে এটাকে আমরা মাইনাস লিখতে পারি, 2 মাইনাস m বাই 2। তাহলে হোল টু দি পাওয়ার 1 বাই m। এখানে আমরা কি কি ফর্মুলা আমরা ইউজ করলাম, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n। না, তাহলে এখানে আমরা কি কি ফর্মুলা আমরা ইউজ করলাম, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n। আর কি ফর্মুলা, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, এই দুটি ফর্মুলা আমরা ইউজ করলাম। তার সাথে সাথে আমরা এটিকে কি করব, এবার জাস্ট আমরা পাওয়ারকে লসাগু করে দেবো। দেখো পাওয়ারকে আমরা এখানে লসাগু করে দেবো, আমাদের লসাগু কত হয়ে যাবে, 2। তাহলে এটি হয়ে যাবে আমাদের 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস 2 প্লাস m। ওকে, তাহলে দেখো এখানে আমরা এই প্লাস 1 প্লাস 1 2 প্লাস 2 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে কত, এখানে তো অবশ্যই আমাদের হোল টু দি পাওয়ার 1 বাই m আছেই। তাহলে একে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, যখন 4টি m আর এই দুটি m যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6টি m বাই 2। তাহলে এখানে আমরা কেটে দিচ্ছি, এটা হয়ে যাবে 3। তাহলে আমরা এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার 3m, আর এটিকে আমরা গুণ করে দেবো 1 বাই m। তাহলে m m ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র আমাদের পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 3, বা 2 টু দি পাওয়ার 3 মানে হলো আমরা লিখতে পারি 8। এটি আমাদের আনসার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 6 চলে আসি, 2 থেকে 6 নম্বর কোশ্চেন, সেম একই রুলস আমাদের মনে রাখো। সূচকের নিয়ম
নিয়মাবলী যতগুলি অঙ্ক আছে প্রথমে আমরা চেষ্টা করব বেশি যদি কোনো বড় সংখ্যা থাকে তাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আগে ছোট সংখ্যা আনতে। তাহলে 9 আছে, তখন 9 কে আমরা কি লিখতে পারি? 9 কে লিখতে পারি 3 তার স্কয়ার, এটাকে পাওয়ার যেমন আমাদের ছিল -3 রেখে দিলাম। সেম একই রকম ভাবে 16 মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার এর কত ছিল আমাদের 1/4 ডিভাইডেড বাই, এটাকে আমরা 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3। ঠিক আছে, যেহেতু আমরা সব 2 এবং 3 অলরেডি পেয়ে গেছি সেই জন্য 6 কে আমরা ভেঙে নিলাম 2 গুণ 3 আকারে। এবং এর সাথে সাথে আমরা 27 কে আমরা লিখতে পারি কত? 3 টু দি পাওয়ার 3, আর এর আছে হোল টু দি পাওয়ার -4/3। এত পর্যন্ত তো তোমাদের ক্লিয়ার। এর সাথে সাথে এবার আমরা কিছু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব 3 টু দি পাওয়ার 2, মাইনাসটিকে যদি আমরা সামনে লিখে দিই তাহলে ইনটু 3 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/4। তার সাথে সাথে এটিকে আমরা লিখব 2 টু দি পাওয়ার -2 ইনটু 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -2 ইনটু 1 কে তুমি যতই যা পাওয়ার করো কোনো কিছু অসুবিধা নেই, ওকে আমরা লিখছি না, তাহলে আমরা একে শুধু লিখি 3 টু দি পাওয়ার 3, মাইনাসটি আমাদের সামনে চলে আসবে, এই যে মাইনাস, এই মাইনাসটি আমাদের সামনে চলে আসলো ইনটু 4/3। এখানে আমরা তাহলে কি কি ফর্মুলা আমরা ইউজ করলাম দেখো, এটি এবং এটির জন্য আমরা, এই তিনটির জন্য আমরা কি ফর্মুলা ইউজ করলাম? x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে আমরা লিখি x টু দি পাওয়ার m ইন্টু n। ওকে, আর এই যে আছে এই ট্রামটির জন্য আমরা কি ইউজ করলাম? কোন ফর্মুলা? যে x টু দি পাওয়ার, চলো x ইন্টু y যদি থাকে এবং হোল টু দি পাওয়ার m থাকে তাহলে আমরা লিখতে পারি একে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। ওকে, এটি আমরা লিখতে পারি। এই দুটি ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। এবার জাস্ট সিম্পল তোমার যা আছে সেগুলিকে আমরা গুণ করব, কাটাকাটি করব। দেখো 4 ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত? 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, আর এখানে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 টু দি পাওয়ার -4। এটা আমাদের পড়ে রইল। এবার ভালো করে খেয়াল রাখো, এখানে আমাদের এই একটি 3 আছে, বেস আমরা সবসময় বেসকে খেয়াল রাখবো, ঠিক আছে? এই একটি 3 আছে আর এই একটি 3 আছে, যতগুলো 3 আছে আমরা সবগুলিকে আগে লেখার চেষ্টা করি। তাহলে দেখো এই 3 পাওয়ারে কত আছে? -6, আর যখনই 83 আছে আমরা প্রথমে একে আমরা উপরে তুলি, ভগ্নাংশের উপরে গুণ আকারে লেখার চেষ্টা করি। আর গুণ আকারে লেখার সময় পাওয়ারকে খেয়াল রাখো, পাওয়ার -2 আছে না, যখন ভগ্নাংশের নিচেই কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকবে সেটি উপরে উঠে আমাদের প্লাস হয়ে যায়, ঠিক আছে? +2 হয়ে যাবে। এর সাথে সাথে এই 3টাও সেম একই রকম ভাবে আমরা এটাকে +4 লিখবো। আমরা কি ফর্মুলা ইউজ করলাম? যে 1/x টু দি পাওয়ার -n যদি হয় তাহলে একে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n। ঠিক আছে, যদি x টু দি পাওয়ার -n হয়, 1/x টু দি পাওয়ার -1 হয়, তাহলে তাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n। ওকে, আমরা এগুলিকে লিখে নিলাম। দেখো এখানে 2 আছে, 2কে আমরা রেখে দিলাম, আর এই যে -2 নিচে সেটিকে আমরা ঠিক একই রকম ভাবে উপরে যদি লিখি তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2। তাহলে এবার একে আমরা ক্যালকুলেশন করব। 3 যতগুলো বেস আমাদের 3 আছে সবগুলির পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, -6 + 2 + 4
ইন্টু এই দেখো বেস আমাদের 2 আছে, এর মাথায় কিছু নেই মানে আমরা 1 ধরেই নিতে পারি, তাহলে 2 পাওয়ারে 1 প্লাস 2 এটি ইজ ইকুয়াল টু, তাহলে আমার দেখো -6 আর +2 +4 এই দুটোকে আমরা কেটে যাচ্ছে, +6 হয়ে যাচ্ছে, তাহলে আমরা একে লিখতে পারি 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3। আর 3 টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যায় 1, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8। আমাদের আনসার হয়ে গেল 8, এটি আমাদের আনসার। ঠিক আছে, এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? প্রথমেই বলে দিয়েছিলাম x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়ে যায় সব সময়। ঠিক আছে, এটি হলো আমাদের আনসার। এবার চলে আসি আমরা নেক্সট অঙ্কে, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 দেখো আমাদের বড় একটি অঙ্ক দেওয়া আছে, তো থেকে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই ইজি এবং খুবই ছোট একটি অঙ্ক আমাদের। দেখো এখানে আমাদের শুধু খেয়াল রাখতে হবে, যদি বেস একই থাকে এবং পাওয়ার গুলি যদি ভাগ আকারে, মানে বেস একই এবং তারা যদি পরস্পর ভাগ আকারে থাকে, তাহলে আমরা কি করি, পাওয়ার গুলি বিয়োগ করে দিই। আমরা প্রথম দিনেই বলেছিলাম, এই যে দেখো এখানে এটি আমার x টু দি পাওয়ার a এবং x টু দি পাওয়ার b, তাহলে আমাদের বেস একই x, তাহলে আমরা কি লিখবো, x পাওয়ারে a মাইনাস b, তাই না? যেহেতু বেস একই এবং এরা দুজন পরস্পর ভাগ আকারে আছে, সেই জন্য আমরা পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, এটি আমরা সবাই জানি, অলরেডি আমরা শিখে নিয়েছি। ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c, একই কন্ডিশন অনুযায়ী আমরা এটিকেও লিখতে পারি b স্কোয়ার মাইনাস প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একই কন্ডিশন অনুযায়ী x টু দি পাওয়ার c মাইনাস a লিখতে পারি, আর পাওয়ারে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এটিকে আমরা তাহলে কি আমরা ইউজ করলাম, আমরা বলে দিই কি ফর্মুলাটি আমরা এখানে ইউজ করলাম। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন যদি করি, x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার যেটি ছিল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একে আমরা জাস্ট গুণ আকারে লিখে দেবো। তোমরা সবাই অলরেডি বুঝতে পেরেছো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করছি। তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার, এটিকে সবাই ব্র্যাকেট দিয়ে রাখবে তাহলে ভালো, বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর একটিকে আমরা কি লিখতে পারবো, ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ পাওয়ারে যেটি ছিল সেটি আমরা গুণ করে দেবো প্লাস স্কোয়ার। ওকে, এবার এখানে আমরা কোন ফর্মুলা আমরা ইউজ করলাম তোমরা সবাই অলরেডি বুঝতে পেরেছো, তো আমরা আরো একবার বলে দিই, যেহেতু প্রতিটি লাইনে আমরা ফর্মুলা ইউজ করছি এবং প্রতি বলেও আমরা দিচ্ছি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। ঠিক আছে, এবার দেখো যে ফর্মুলাটি আমরা ইউজ করলাম এটা অলরেডি আমরা শিখেছি, এই যে পাওয়ারে যেটি আছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমাদের ক্লাস 7 এ শিখেছি। এটি কিসের ফর্মুলা, a মাইনাস বি তার উৎপাদক এ কিউ মাইনাস বি কিউ তার উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। তাহলে একে আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ এটুকুর জন্য। ঠিক আছে, ইন্টু তাহলে এটুকুর জন্য আমরা কি লিখবো, ইন্টু এক্স টু দি পাওয়ার এটু আমাদের সেম ফর্মুলা বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এটুকুর জন্য আমরা
এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ লিখতে পারি। দেখো এবার যতগুলি আমরা পেলাম সবার বেস সমান, সবার বেস আমাদের কত, এক্স এক্স এক্স। আর আমরা কি জানি, যদি অনেকগুলি রাশির বেস সমান হয় এবং তারা যদি পরস্পর গুণ সম্পর্কে থাকে, তাহলে আমরা সেগুলি কি করি, পাওয়ার গুলি যোগ করে দিই। তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস, আমরা যোগ করে দিচ্ছি, বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। ওকে, দেখো প্লাস এ কিউ মাইনাস এ কিউ প্লাস সি কিউ মাইনাস সি কিউ প্লাস বি কিউ মাইনাস বি কিউ, সবগুলি আমাদের এখানে কেটে গেল। আর যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে লিখবো কি এক্স টু দি পাওয়ার জিরো। আর আমরা তো সবাই জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, 1। এটি আমাদের আনসার।